রাস্তা তৈরির জন্য জমি দিয়েছিলেন, সেই জমিতে রাস্তাও হয়েছে। 1.5 বছর পর হঠাৎ এখন জমির মালিকের আজব খেয়াল। তার এখন মনে হচ্ছে ওই রাস্তার জমি তাদের, তাই শুধু তাদের পরিবারই ওই রাস্তা ব্যবহার করবে, অন্য আর কেউ নয়। তাই রাস্তার মাঝখানে বসিয়ে দিয়েছেন লোহার গেট। দুটো পাড়ার মধ্যে রাস্তা, পুরসভার রাস্তা, সেই রাস্তার মাঝেই লোহার গেট। এরকম রাস্তা কখনো দেখেছেন? পুরসভার পাকা রাস্তা, তার মাঝে লোহার গেট। এই রাস্তা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। এখানকার ঘোষপাড়াতে রাস্তার মাঝে গেট। দুটি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য রাস্তা ছিল না। ক্ষীরপাই পুরসভার কাছে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। পুরসভা তখন সক্রিয় হয়, রাস্তা তৈরির জন্য জমি দেন এলাকার বাসিন্দা অসীম ঘোষ এবং তার পরিজনরা। তৈরি হয় 700 মিটার ঢালাই রাস্তা। এখন সেই জমিদাতা অসীম ঘোষের মনে হচ্ছে, যেহেতু জমি তাঁর, তাই রাস্তাও তাঁর। এই রাস্তা নাকি শুধু তাঁর পরিবারের লোকজনই ব্যবহার করবেন, আর কেউ নন। তাই রাস্তার মাঝে এরকম লোহার গেট বসিয়ে দিয়েছেন জমিদাতা অসীম ঘোষ। ইচ্ছে মতো এই গেট খোলেন, আবার যখন ইচ্ছে বন্ধ করে দেন। আমাদের রাস্তাটা হয়েছে, এটা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে হয়নি। আচ্ছা, পাড়ায় যে সমাধানটা, সেইটা দিয়েতে রাস্তাটা হয়েছে। সরকারি পয়সা, সবাই সরকারি রাস্তাকে আপনি গেট দিয়ে ফিরে দিতে পারেন? কেন পারবেন? আমার নিজস্ব জায়গা তো। ঢালাই রাস্তাটা কতটা দূরত্ব নিয়েছে ফুড মেপে তো আমি জানি না। গল্পটা হচ্ছে যখন রাস্তার মাঝে লোহার গেট অনেক সময় বন্ধ থাকে, এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি, অথচ রাস্তাটা তো পুরসভারই। রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালিগালাজ করে, গেটে চাবি দেওয়া থাকে। ও বলছে আমাদের রাস্তা। এটা তো পথশ্রীর রাস্তা, এটা পথশ্রী রাস্তা। জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। একজন পথচারী, তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন, সেও একদিন এসে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে। আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে। আমরা দেনেন্দিয়ার লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখুন। সেই সময় গেট খোলা রেখেছিল, পরবর্তীকালে আবার গেট লাগানো হয়। অভিযোগ পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়াররা যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেন গেট খুলে রাখে। সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেব। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল। অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন, স্পিকারের বিরুদ্ধে স্লোগান দিলেন, ওয়াকআউট করলেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের। এই নিয়ে হাওয়া গরম তরজা তুঙ্গে। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে দেবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে, আসতে পারে পরের একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা।
আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান, পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি, অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতেন, এই শোবাজি করার জন্য নয়। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা হুমকি, এর সমালোচনায় সরব বিজেপির সংখ্যালঘু কর্মীরা, যা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার বলেই অনেকে মনে করছেন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু বাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আষাঢ় মারবো। আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ। সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ান। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর গলায় চ্যাংদোলা হুমকি, যা বিজেপিরই সংখ্যালঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না। শুভেন্দু বাবু ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে। অনেকেই মনে করছেন বিজেপিরই সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দু চ্যাংদোলা হুমকির সমালোচনা করছেন, সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার। তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে। বিরোধী দলনেতা বলছে যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ, এসব নাটকবাজি চলে না। দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করেননি। আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। লড়াইটা রুটি কাপড়া ওর মাখানের। নিউজ 18 বাংলা।